কেউ মাদক সেবন করছেন, কেউ বিক্রিতে ব্যস্ত। অলিগলি খেলার মাঠ, সর্বত্র ছড়াচ্ছে মাদক। সমাজের উঠতি বয়সী তরুণরা এভাবেই জড়িয়ে পড়ছেন মাদকের ভয়াল ছোবলে। কেরানীগঞ্জে জনসমক্ষেই গড়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। মাদকের এমন বিস্তারে হুমকির মুখে স্কুল শিক্ষার্থী সহ যুব সমাজ। বিস্তারিত দেখুন তাইমুন ইসলাম রায়হানের বিশেষ রিপোর্টে। মাদক ভয়াল এই মরণ নেশায় ব্যস্ত উঠতি বয়সী তরুণরা। দিনে দুপুরেই এমন ভয়াবহ নেশা ছড়িয়ে পড়ছে রাজধানীর পাশের কেরানীগঞ্জের অলিগলিতে। সবার চোখের সামনেই হাত বদল হচ্ছে গাঁজা, ইয়াবা ও হেরোইনের মতো মরণ নেশা। কেউ নিজে সেবন করছেন, কেউ বিক্রিতে ব্যস্ত। দিনের কোলাহলের আড়ালেই চলছে অন্ধকার জগতের এই কারবার। রাজধানীর কেরানীগঞ্জের আগানগর, আমবাগিচা খেলার মাঠ, জেলেপাড়া, কদমতলী ও কোন্ডা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় গেলেই দেখা মিলবে এক ভয়াবহ দৃশ্যের। স্থানীয়রা বলছেন, শক্তিশালী সিন্ডিকেট এখানে দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করছে। সাধারণ মানুষ এসব দেখলেও ভয়ে মুখ খুলতে সাহস পান না। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও ঘন্টা পার না হতেই আবার ফিরে আসে মাদক কারবারিরা। এই চোর পুলিশ খেলায় অসহায় হয়ে পড়েছেন এলাকাটির বাসিন্দারা। মনে করেন সাধারণ মানুষ 60 টাকা গেলেও বুঝবে যে হেরাও এটি খায় আর এটি কেনে, বুঝছেন? এনে মনে করেন গাঁজা বেচে, কত কিছু বেচে, কিন্তু এগো ধরতে পারে না। আমরা নিজেরাও খাই, কিন্তু আমরা চাই না খাইতে, নাকি আমরা চাই ভালো হইতে। আপনারা ভালো হওয়ান আমাগো, আপনারা এই দোকানে সিগারেট যদি না বেচে আমরা খাবো না কোনোদিনও। আরো অনেক অনেক গোপন তথ্য আছে, কিন্তু এগুলা ভাই আমাদের বলাটা সম্ভব হবে না। বাচ্চারা নষ্ট হইতেছে, কিন্তু কেউ তো কিছু বলতে পারতেছে না। মাদকের এমন বিস্তারে ছাত্রছাত্রীদের নিয়ে আতঙ্কিত স্কুল শিক্ষকরা। আমরা যখন টিফিন আওয়ারে স্টুডেন্টদের মাঠে ছাড়ি, তখন খুব আতঙ্কে থাকি যে আমার একটা সন্তান যদি কোনো কারণে এটাতে আক্রান্ত হয়ে যায়, সেটা আমাদের জন্য খুবই দুর্বিষহ। মাদকের যত ব্যবসা আছে এই জায়গায় সবটিরে এলাকাতে খুঁজা বাই করে তারা দেওয়া দরকার। পোলাপাইনি এটি দেখলে পোলাপাইনিও খারাপ হবে। তবে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এখানে সহযোগিতার লোক কম। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব স্থানীয় জনগণকে আমাদের সহযোগিতা করতে। স্থানীয় জনগণের সহায়তায় আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা এলাকার প্রভাবশালী এলিট শ্রেণী আছে, তাদের সহযোগিতা পেলে আমরা যতটুকু আছে ততটুকু সমূলে নির্মূল করতে পারবো। আর বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও জনসাধারণকে সচেতন করা না গেলে মাদকের এই ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করা যাবে না। রাষ্ট্র সমাজকে বা দেশকে মাদকমুক্ত করবে এই ভরসা আমরা পাই না। এখন ভরসা পাই ব্যক্তির উপরে। ব্যক্তি চাইলে মাদকাসক্ত হতে পারেন, ব্যক্তি চাইলে তিনি যদি না চান তিনি মাদকমুক্ত থাকতে পারেন। রাষ্ট্রের মাদক প্রতিরোধের ক্ষেত্রে রাষ্ট্রের প্রতিরোধের জায়গাগুলো এত বেশি দুর্বল, যে দুর্বলতার সুযোগ নিয়ে মাদক কারবারি কিংবা পৃষ্ঠপোষকরা এই সুযোগটা নিচ্ছেন এবং একটা বড় সংখ্যক মানুষকে মাদকাসক্ত করে ফেলছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি একটি স্কুলের মাঠ। ঠিক এই মাঠের দেয়াল থেকেই প্রতিনিয়ত দিনে দুপুরে হরামেশেই চলে মাদকের কেনাবেচা। কিন্তু স্থানীয়রা বলছেন, কোনোভাবেই এটি প্রতিরোধ করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।